আমি সাধারণত ঘরে যা থাকে তা দিয়েই তৈরি করি। যাই হোক, কেমন আছেন? শুভ সন্ধ্যা। আমি তো ভালো আছি, আপনারা ভালো আছেন তো? তাহলে কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। আমি আগে থেকে কড়াই আঁচে বসিয়ে রেখেছিলাম। কড়াই গরম হয়ে এসেছে, তার মধ্যে 1 কাপ সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে আসলে আমি আগে থেকে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া একসাথে রেখেছিলাম, তা দিয়ে দিয়েছি। তারপর 1 চা চামচ আদা এবং জিরা বাটা দিয়েছি। পরে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি। মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে আমি দই দিয়ে দিয়েছি। অবশ্য এর মধ্যে মিষ্টি দই দিলেই ভালো লাগবে। আমি সাধারণত মিষ্টি দই বেশি ব্যবহার করি। পরে মিষ্টি দই দিয়ে দিয়েছি। তারপর মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি। মশলাটা কষানো হয়ে আসলে আমি আগে থেকে মুখি একটু আঁচে সিদ্ধ করে রেখেছিলাম, তা দিয়ে দিয়েছি। তারপর মুখির সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিছু সময় আঁচে রেখে দিয়েছি। তারপর মুখিটা ভালোভাবে মিশে আসলে আমি সামান্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে একটু আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে আঁচে রেখে দিয়েছি। জলটা ভালোভাবে ফুটে আসলে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর ডালের বড়ি দিয়েছি। ডালের বড়ি দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে আমি মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিয়েছি। আবার একটু নাড়াচাড়া করে আঁচে রেখে দিয়েছি। তারপর কিছু সময় পর আমি সামান্য ঘি দিয়েছি। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে দারচিনির গুঁড়ো দিয়েছি। কিছু সময় পর পর আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর লক্ষ্য রেখেছি নিচে যেন লেগে না যায়। আমি আগে থেকে মুখিগুলো সিদ্ধ করে রেখেছিলাম। তারপরেও যেহেতু আঁচে রেখেছি, তাহলে আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। তারপর ডালের বড়ি দিয়েছি, মাছের বড়া দিয়েছি, সেগুলো দেখেছি মশলার সঙ্গে ভালোভাবে মিশে এসেছে। তারপর ঝোলটা যখন মাখো মাখো হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। বাইরে খুব বাতাস বইছে, সেজন্য চুলার আগুন নিভু নিভু করে জ্বলছে। যখন মাছের বড়ার সঙ্গে মুখিগুলো যখন মাখো মাখো হয়ে আসবে এবং বড়াগুলো উপরে দিয়ে দেখা যাবে গায়ে মাখা ঝোলের মতো, তখন আমি নামিয়ে নেব। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। আমার ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চাইলে আপনারা রুটি, লুচি কিংবা পরোটার সঙ্গেও খেতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন। আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন। আর আমি যেন প্রতিদিনই আপনাদের সঙ্গে আড্ডা দিতে পারি আর নতুন নতুন রেসিপি নিয়ে। আপনারা চাইলে বলতে পারেন কোন রেসিপিটা আপনাদের এখনও দেখানো হয়নি তা জানানোর জন্য। তাহলে আমি অবশ্যই চেষ্টা করব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। আবারও বলছি, অবশ্যই কমেন্ট রাখবেন যদি ভালো লেগে থাকে। আর একদিন বাসায় রান্না করেই দেখুন না আমার একটা যে কোনো রেসিপি, তাহলে বুঝবো যে আপনারা বাসায় ট্রাই করেন। অবশ্য অনেকে বলে যে আমার এই রেসিপিটা রান্না করেছে, ওই রেসিপিটা রান্না করেছে, তখন আমার খুব ভালো লাগে। আপনাদের ভালো লাগাই আমার জীবনের পাথেয় হয়ে উঠেছে। আর আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় বসে থাকি কখন আপনাদের সঙ্গে কথা বলবো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি যেন আপনাদের সঙ্গে নিত্য নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হতে পারি এবং আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ভালো থাকতে পারি। আপনারাও ভালো থাকবেন।